তো নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো অনেক দিন কোনো ভিডিও আনা হয়নি, কারণ এই মাঝের সময়টায় কোনো চাষ ছিল না। আলুর ভিডিও শেষ নিয়ে এসেছিলাম, শেষ ওষুধ কী দেবেন, তো তারপর এই বড়ো চাষের ভিডিওটা নিয়ে আসছি। তো আজকে আলোচনা করব বড়ো চাষের প্রথম পর্যায়ে কি কি সার দেবেন এবং কি ওষুধ স্প্রে করবেন। কারণ অন্যান্য চাষের থেকে বড়ো চাষের খরচাটা একটু বেশি হয় বলেই আমার মনে হয়। এতে সার একটু বেশি লাগে এবং ওষুধও একটু বেশি লাগে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তো এর আগের বছর এই বড়ো চাষ নিয়ে আমি বেশ কিছু ভিডিও এনেছিলাম। তো তার মধ্যে একটি ভিডিওতে বেশ কয়েকবার একই কমেন্ট এসেছে যে বড়ো চাষের পাশ কাঠি কীভাবে বাড়াবো, বড়ো চাষের পাশ কাঠি কেন বাড়ছে না, না বাড়ার কারণ কি। তো আমাদেরকে সবার প্রথমে আগে জেনে নিতে হবে যে এই একই কোশ্চেন আসার কারণ কি। নানান জায়গা থেকে একই কোশ্চেন আসছে, নিশ্চয়ই এটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে চাষিদের কাছে। তো আমাদেরকে আগে জানতে হবে যে পাশ কাঠি দ্রুত বাড়ছে না কেন। তো চলুন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তারপর আলোচনা করব প্রথম পর্যায়ে কী কী সার দেবেন। তো এর প্রধান কারণ হলো হার্বিসাইড, মানে আমরা জমিতে যে আগাছানাশক ব্যবহার করি সে আগাছানাশক। আমরা যখন বর্ষাকালে খাস ধান চাষ করি তখন একরকম আগাছানাশক ব্যবহার করি, এবং বড়ো চাষের সময় আরও অন্যান্য রকমের নাশক ব্যবহার করা হয়। তো আগাছানাশকটা যেহেতু সবুজ ধ্বংস করে, আপনি যেদিন আগাছানাশক জমিতে দেবেন, ছড়াবেন বা স্প্রে করবেন, দেখবেন তার দুদিনের মধ্যে থেকে গাছটি আস্তে আস্তে হলুদ হচ্ছে। গাছটি আবার আগের পর্যায়ে ফিরে আসতে প্রায় 8 থেকে 10 দিন 12 দিনের মতো সময় লেগে যায়। আপনি আপনার জমিতে যেদিন ধান রোয়া হবে তারপর থেকে 20 দিন এর মধ্যেই পাশ কাঠি বৃদ্ধি হয়ে যায়। কিন্তু তার মধ্যে যদি আপনার আগাছানাশকের জন্য দেখা যাচ্ছে যে 8 থেকে 10 দিন গাছগুলি একই পর্যায়ে রয়ে গেল, গাছের পাশ কাঠি বাড়ছে না, তাহলে তো ওই টাইমটা আপনার নষ্ট হচ্ছে। তাই আপনারা চেষ্টা করবেন খাস ধানে যদি আপনারা আগাছানাশক ব্যবহার করেন তাহলে বড়ো চাষে আগাছানাশক দেবেন না। দরকার হলে একবারের জায়গায় দুবার জমিতে নিড়ান করবেন, হাত নিড়ানের মাধ্যমে আপনাদেরকে আগাছাগুলি পরিষ্কার করতে হবে। এবং দ্বিতীয় কারণ যেটা, জমির মাটিটাকে পর্যাপ্ত পরিমাণে না পচানো। মনে করুন আপনার বীজ রেডি হয়ে গেছে, তো আপনি জমিটা কালকে জল দিয়ে পাইয়ে কালকে চাষ দিয়ে জমিটা তার পরের দিনে রুইয়ে দিলেন, এর জন্য কিন্তু হতে পারে। কারণ জমিতে যদি মাটিটা পর্যাপ্ত পরিমাণে না পচে তাহলে কিন্তু পাশ কাঠি অনেক ক্ষেত্রে বাড়তে চায় না। তার জন্য আপনাকে অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করতে হয়। আপনারা যে জমিতে খাস ধান এবং বোরো ধান দু রকমের ধান চাষ করেন সেই জমিতে আপনাদেরকে অবশ্যই বিঘা প্রতি 1 ট্রাক্টর হিসাবে গোবর সার দিতে হবে। এবং বড়ো চাষের জন্য ব্যবহার করবেন সালফার 90%, 2 কেজি প্রতি বিঘা হিসাবে। এবং 1 থেকে 1.5 কেজি বা 2 কেজির মধ্যে জিঙ্কটা ব্যবহার করবেন প্রতি বিঘা হিসাবে। এবং আপনাদেরকে আরও একটি জিনিস ব্যবহার করতে হবে যেটি ধান গাছের পাশ কাঠি বাড়াতে এবং ধান গাছের শিকড় বড় করার জন্য অত্যন্ত উপকারী, সেটি হচ্ছে ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেট আপনারা ব্যবহার করবেন জমিতে প্রতি বিঘা হিসাবে 20 কেজি। এবং যদি আপনারা ফসফেট ব্যবহার না করেন তাহলে আপনারা ডিএপি ব্যবহার করবেন 12 থেকে 15 কেজি। এটা জমিতে রোয়ার আগে, চাষ দেওয়ার আগে বা চাষ দেওয়ার পরে সারটা দিতে পারেন। এবং এর সাথে আপনারা নাইট্রোজেনটা দেবেন না, নাইট্রোজেনটা দেবেন যেদিনে জমিতে ধান রোয়া হবে তার 10 দিন বাদে, ওটা আলাদা করে ছড়াবেন, দেখবেন অনেকটা বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আপাতত এতটুকুই, নেক্সট ভিডিও আসছে।